আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। শাইখ, আপনার জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন। আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ ভালো শাইখ, রাখুন। আর তুমি আমার একটা বোনের 2 মাসের একটা বাচ্চা। তা ওর বা ও যখন বাথরুম করে, ও ডায়পার টাইপার চেঞ্জ করে, তখন তো ওর লজ্জাস্থানে হাত যায়। তা এর অবস্থায় কি তার অজু ভেঙে যাবে বাচ্চাকে পরিষ্কার করতে গেলে? এটা এটা আমার কোশ্চেন ছিল। হাদিসে যেহেতু রয়েছে মান মাসসা যাকারাহু ফালিয়াতামাত্তাহ, যে ব্যক্তি নিজের লজ্জাস্থান স্পর্শ করবে, এই হাদিস থেকে অধিকাংশ উলামায়ে কেরামদের মত যে অন্যের লজ্জাস্থান মানে মানে ছোট বাচ্চাদের লজ্জাস্থান পরিষ্কার করতে গিয়ে যদি তা স্পর্শ হয় তাতে ওযু নষ্ট হবে না। তারপরে ওযু নষ্টের বিষয়টি বড় ইখতিলাফি বিষয়। জি, সেটা স্বাভাবিক স্পর্শে ওযু নষ্ট হয় নাকি কাম ভাব নিয়ে স্পর্শ করলে ওযু নষ্ট হয়, এগুলো বিভিন্ন মত রয়েছে। যার ফলে ভুক্তভোগী যারা দিনে বহুবার ওযু করার পরে সাথে সাথে হয়তো বাচ্চার লজ্জা স্থানে হাত দিতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, ধোয়ার জন্য, তো এই ক্ষেত্রে ওযু নষ্ট হবে না আশা করি। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি সৌদি আরব থেকে বলতেছি যে আমার প্রশ্নটি হলো, আমি অনেক বড় একটি গুনাহ করে ফেলছি, তো আমার 60টি রোজা কাফারা হয়েছে। তো 60টি রোজা আমি রাখতেছি। এখন আমার প্রশ্ন হলো, সামনে যে আমার কুরবানি ঈদ আসতেছে, তো আমি কি ঈদে কি রোজা কি কন্টিনিউ চালিয়ে যাব, নাকি ঈদে রোজাটা আহ ঈদে রোজা না রাখবো? ঈদের দিন এবং ঈদের পরে 3 দিন আইয়ামে তাশরিক, এই 4টা দিন বাদ দিয়ে সব রোজা রাখবেন। আরাফার দিন পর্যন্ত রাখবেন, তারপরে 13 জিলহজ পর্যন্ত রাখবেন না, 10, 11, 12, 13, 4 দিন তারপর রাখবেন আবার কন্টিনিউ। মাঝখানে অসুস্থ হয়ে গেলে বা সফরে গেলে ওইটা ছাড়তে পারবেন, তারপর আবার কন্টিনিউ 7 কন্টিনিউ করবেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। যাদের হ্যাঁ অবিরাম একটানা রোজা যাদের ফরজ, শাহরাইনে মুতাতাবিআইন, জি, এটা হচ্ছে বিধান। ওজোরের কারণে গ্যাপ দিতে পারবেন, শরীয়ত সম্মত ওজোর।